तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापः श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ একাদশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ঈশ্বর লাভের অনন্ত পথ ভক্তি যোগী যুগ ধর্ম। ঠাকুর, দেখো অমৃত সাগরে যাবার অনন্ত পথ যে কোনো প্রকারে হোক এ সাগরে পড়তে পারলেই হলো। মনে করো অমৃতের একটি কুণ্ড আছে, কোন রকমে এই অমৃত একটু মুখে পড়লেই অমর হবে, তা তুমি নিজে ঝাঁপ দিয়েই পড়ো বা সিঁড়িতে আস্তে আস্তে নেমে একটু খাও বা কেউ তোমায় ধাক্কা মেরে ফেলেই দিক, একই ফল। একটু অমৃতের আস্বাদন করলেই অমর হবে। অনন্ত পথ, তার মধ্যে জ্ঞান কর্ম ভক্তি যে পথ দিয়া যাও আন্তরিক হলে ঈশ্বরকে পাবে। মোটামুটি যোগ তিন প্রকার: জ্ঞান যোগ, কর্মযোগ আর ভক্তি যোগ। জ্ঞান যোগ, জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, নেতি নেতি বিচার করে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করে, সৎ সৎ বিচার করে। বিচারের শেষ যেখানে সেখানে সমাধি হয় আর ব্রহ্ম জ্ঞান লাভ হয়। কর্মযোগ, কর্ম দ্বারা ঈশ্বরে মন রাখা। তুমি যা শিখাচ্ছ অনাসক্ত হয়ে প্রাণায়াম ধ্যান ধারণাদি কর্মযোগ। সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে, তাতে ভক্তি রেখে সংসারের কর্ম করে, সেও কর্মযোগ। ঈশ্বরে ফল সমর্পণ করে পূজা জপাদি কর্ম করার নামও কর্মযোগ। ঈশ্বর লাভই কর্মযোগের উদ্দেশ্য। ভক্তিযোগ, ঈশ্বরের নাম গুণকীর্তন এইসব করে তাতে মন রাখা। কলিযুগের পক্ষে ভক্তিযোগ সহজ পথ, ভক্তিযোগী যুগ ধর্ম। কর্মযোগ বড় কঠিন। প্রথমত আগেই বলেছি, সময় কই। শাস্ত্রে যেসব কর্ম করতে বলেছে তার সময় কই। কলিতে আয়ু কম, তারপর অনাসক্ত হয়ে ফল কামনা না করে কর্ম করা ভারী কঠিন। ঈশ্বর লাভ না করলে ঠিক অনাসক্ত হওয়া যায় না। তুমি হয়তো জানো না, কিন্তু কোথা থেকে আসক্তি এসে পড়ে। জ্ঞান যোগও এ যুগের ভারী কঠিন। জীবের একে অন্নগত প্রাণ, তাতে আয়ু কম, আবার দেহ বুদ্ধি কোনো মতে যায় না। এদিকে দেহ বুদ্ধি না গেলে একেবারে জ্ঞানী হবে না। জ্ঞানী বলে, আমি সেই ব্রহ্ম, আমি শরীর নই, আমি ক্ষুধা তৃষ্ণা রোগ শোক জন্ম মৃত্যু সুখ দুঃখ এ সকলের পার। যদি রোগ শোক সুখ দুঃখ এসব বোধ থাকে, তুমি জ্ঞানী কেমন করে হবে? এদিকে কাঁটায় হাত কেটে যাচ্ছে, দর দর করে রক্ত পড়ছে,
খুব লাগছে, অথচ বলছে, ওই হাত তো কাটে নাই, আমার কি হয়েছে? জ্ঞান যোগ বা কর্মযোগ যোগ ধর্ম নহে। তাই এ যুগের পক্ষে ভক্তিযোগ, এতে অন্যান্য পথের চেয়ে সহজে ঈশ্বরের কাছে যাওয়া যায়। জ্ঞান যোগ বা কর্মযোগ আর অন্যান্য পথ দিয়েও ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে, কিন্তু এসব ভারী কঠিন। ভক্তিযোগ যোগ ধর্ম, তার এ মানে নয় যে ভক্ত এক জায়গায় যাবে, জ্ঞানী বা কর্মী আর এক জায়গায় যাবে। এর মানে যিনি ব্রহ্ম জ্ঞান চান, তিনি যদি ভক্তি পথ ধরেও যান, তাহলেও সেই জ্ঞান লাভ করবেন। ভক্ত বৎসল মনে করলেই ব্রহ্ম জ্ঞান দিতে পারে। ভক্তের কি ব্রহ্ম জ্ঞান হয়? ভক্ত কিরূপ কর্ম ও কি প্রার্থনা করে? ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায় ও তার সঙ্গে আলাপ করতে চায়, প্রায় ব্রহ্ম জ্ঞান চায় না। তবে ঈশ্বর ইচ্ছাময়, তার যদি খুশি হয়, তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন, ভক্তিও দেন, জ্ঞানও দেন। কলকাতায় যদি কেউ একবার এসে পড়তে পারে, তাহলে গড়ের মাঠ, সোসাইটি, এশিয়াটিক সোসাইটিজ মিউজিয়াম সবই দেখতে পায়। কথাটা এই, এখন কলকাতায় কেমন করে আসি? জগতের মাকে পেলে ভক্তিও পাবে, জ্ঞানও পাবে, জ্ঞানও পাবে, ভক্তিও পাবে। ভাব সমাধিতে রূপ দর্শন, নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচ্চিদানন্দ দর্শন হয়। তখন অহং, নাম, রূপ থাকে না। ভক্ত বলে, মা, সকাম কর্মে আমার বড় ভয় হয়। সে কর্মে কামনা আছে, সে কর্ম করলেই ফল পেতে হবে। আবার অনাসক্ত হয়ে কর্ম করা কঠিন। সকাম কর্ম করতে গেলে তোমায় ভুলে যাব, তবে এমন কর্মে কাজ নাই। যতদিন না তোমায় লাভ করতে পারি, ততদিন পর্যন্ত যেন কর্ম কমে যায়। যেটুকু কর্ম থাকবে, সেটুকু কর্ম যেন অনাসক্ত হয়ে করতে পারি, আর সঙ্গে সঙ্গে যেন খুব ভক্তি হয়। আর যতদিন না তোমায় লাভ করতে পারি, ততদিন কোনো নূতন কর্ম জড়াতে মন না যায়। তবে যখন তুমি আদেশ করবে, তখন তোমার কর্ম করব, নচেত নয়। পঞ্চম পরিচ্ছেদ। তীর্থযাত্রা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ আচার্যের ৩। পণ্ডিত মহাশয়ের তীর্থে কতদূর যাওয়া হয়েছিল? ঠাকুর: হ্যাঁ, কতক জায়গা দেখেছি। সহাস্যে: হাজরা অনেক দূর গেছিল, আর খুব উঁচুতে উঠেছিল। ঋষিকেশ গেছিল। সকলের হাস্য। আমি তত দূর যাই নাই, অত উঁচুতেও উঠি নাই। চিল শকুনিও অনেক উচ্চে উঠে, কিন্তু নজর ভাগাড়ে। সকলের হাস্য। ভাগাড় কি জানো? কামিনী ও কাঞ্চন। যদি এখানে বসে ভক্তি লাভ করতে পারো, তাহলে তীর্থে যাবার কি দরকার? কাশী গিয়ে দেখলাম সেই গাছ, সেই তেঁতুল পাতা। তীর্থে গিয়ে
যদি ভক্তি লাভ না হলো তাহলে তীর্থে যাওয়ার আর ফল হলো না। ভক্তি সার একমাত্র প্রয়োজন। চিল শকুনি কি জানো? অনেক লোক আছে, তারা লম্বা লম্বা কথা কয় আর বলে যে শাস্ত্রে যে সকল কর্ম করতে বলছে আমরা অনেক করেছি। এদিকে তাদের মন ভারী বিষয়াসক্ত, টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহের সুখ এইসব নিয়ে ব্যস্ত। পণ্ডিত: আজ্ঞে হ্যাঁ মহাশয়, তীর্থে যাওয়া যা, আর কৌস্তুভ মণি ফেলে অন্য হীরামাণিক খুঁজে বেড়ানো তা। তীর্থে যাওয়া যা, আর কৌস্তুভ মণি ফেলে অন্য হীরামাণিক খুঁজে বেড়ানো তা। ঠাকুর: আর তুমি এইটি যেন, হাজার শিক্ষা দাও, সময় না হলে ফল হবে না। ছেলে বিছানায় শোবার সময় মাকে বললে, মা, আমার যখন হাগা পাবে তখন তুমি আমায় উঠিও। মা বললে, বাবা, হাগাই তোমাকে উঠাবে, এজন্য তুমি কিছু ভেবো না। সকলের হাস্য। সেইরূপ ভগবানের জন্য ব্যাকুল হওয়া ঠিক সময় হলেই হয়। পাত্রা পাত্র দেখে উপদেশ। ঈশ্বর কি দয়াময়? 3 রকম বৈদ্য আছে। এক রকম, তারা নারী দেখে ঔষধ ব্যবস্থা করে চলে যায়, রোগীকে কেবল বলে যায় ঔষধ খেও হে। এরা অধম থাকের বৈদ্য। সেইরূপ কতকগুলি আচার্য উপদেশ দিয়ে যায়, কিন্তু উপদেশে লোকের ভালো হলো কি মন্দ হলো তা দেখে না, তার জন্য ভাবে না। কতকগুলি বৈদ্য আছে, তারা ঔষধ ব্যবস্থা করে রোগীকে ঔষধ খেতে বলে। রোগী যদি খেতে না চায় তাকে অনেক বুঝায়। এরা মধ্যম থাকের বৈদ্য। সেইরূপ মধ্যম থাকের আচার্যও আছে, তাঁরা উপদেশ দেন, আবার অনেক করে লোকদের বুঝান, যাতে উপদেশ অনুসারে চলে। আবার উত্তম থাকের বৈদ্য আছে, মিষ্টি কথাতে রোগী যদি না বুঝে তারা জোর পর্যন্ত করে। দরকার হয় রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ঔষধ গিলিয়ে দেয়। সেইরূপ উত্তম থাকের আচার্য আছে, তাঁরা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের উপর জোর পর্যন্ত করেন। পণ্ডিত: মহাশয়, যদি উত্তম থাকের আচার্য থাকেন তবে কেন আপনি সময় না হলে জ্ঞান হয় না এ কথা বললেন? ঠাকুর: সত্য বটে, কিন্তু মনে করো ঔষধ যদি পেটে না যায়, যদি মুখ থেকে গড়িয়ে যায়, তাহলে বৈদ্য কি করবে? উত্তম বৈদ্য কিছু করতে পারে না। পাত্র দেখে উপদেশ দিতে হয়। তোমরা পাত্র দেখে উপদেশ দাও না। আমার কাছে কেহ ছোকরা এলে আমি জিজ্ঞাসা করি, তোর কে আছে? মনে করো বাপ নাই, হয়তো বাপের ঋণ আছে, সে কেমন করে ঈশ্বরে মন দিবে? শুনছো বাপু? পণ্ডিত: আজ্ঞে হ্যাঁ, আমি সব শুনছি। ঠাকুর: একদিন ঠাকুর বাড়িতে কতকগুলি শিখ সিপাহী এসেছিল। মা কালীর মন্দিরের সম্মুখে তাদের সঙ্গে দেখা হল। একজন বললে, ঈশ্বর দয়াময়। আমি বললাম, বটে? সত্য নাকি? কেমন করে জানলে? তারা বললে, কেন মহারাজ, ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন, এত যত্ন করছেন। আমি বললাম,
সে কি আশ্চর্য! ঈশ্বর যে সকলের বাপ, বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে? ও পাড়ার লোক এসে দেখবে নাকি? নরেন্দ্র: তবে ঈশ্বরকে দয়াময় বলবো না? ঠাকুর: তাকে কি দয়াময় বলতে বারণ করছি? আমার বলবার মানে এই যে ঈশ্বর আমাদের আপনার লোক, পর নয়। আমার বলবার মানে এই যে ঈশ্বর আমাদের আপনার লোক, পর নয়। পণ্ডিত: কথা অমূল্য। ঠাকুর: তোর গান শুনছিলুম, কিন্তু ভালো লাগলো না, তাই উঠে গেলুম। বললুম, উমেদারি অবস্থা, গান আলোনি বোধ হলো। নরেন্দ্র লজ্জিত হইলেন, মুখ ঈষৎ আরক্তিম হইল। তিনি চুপ করিয়া রহিলেন। ষষ্ঠ পরিচ্ছেদ। বিদায়। ঠাকুর জল খাইতে চাহিলেন। তাহার কাছে এক গ্লাস জল রাখা হইয়াছিল, সে জল খাইতে পারিলেন না। আর এক গ্লাস জল আনিতে বলিলেন। পরে শোনা গেল কোন ঘোর ইন্দ্রিয়াসক্ত ব্যক্তি ওই জল স্পর্শ করিয়াছিল। পণ্ডিত হাজরার প্রতি: আপনারা ইহার সঙ্গে রাত দিন থাকেন, আপনারা মহানন্দে আছেন। ঠাকুর হাসিতে হাসিতে: আজ আমার খুব দিন, আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম। সকলের হাস্য। দ্বিতীয়ার চাঁদ কেন বললুম জানো? সীতা রাবণকে বলেছিলেন রাবণ পূর্ণচন্দ্র, আর রামচন্দ্র দ্বিতীয়ার চাঁদ। রাবণ মানে বুঝতে পারে নাই, তাই ভারী খুশি। সীতার বলবার উদ্দেশ্য এই যে রাবণের সম্পদ যতদূর হবার হয়েছে, এইবার দিন দিন পূর্ণচন্দ্রের ন্যায় হ্রাস পাবে। রামচন্দ্র দ্বিতীয়ার চাঁদ, তার দিন দিন বৃদ্ধি হবে। ঠাকুর গাত্রোত্থান করিলেন। বন্ধু বান্ধব সঙ্গে পণ্ডিত ভক্তি ভাবে প্রণাম করিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে বিদায় গ্রহণ করিলেন। সপ্তম পরিচ্ছেদ। ঈশানের বাটিতে পুনরাগমন। ঠাকুর ভক্ত সঙ্গে ঈশানের বাটিতে ফিরিলেন। সন্ধ্যা হয় নাই। ঈশানের নিচের বৈঠকখানায় আসিয়া বসিলেন। ভক্তেরা কেহ কেহ আছেন। ভাগবতের পণ্ডিত, ঈশান, ঈশানের ছেলেরা উপস্থিত আছেন। ঠাকুর সহাস্যে: শশধরকে বললাম গাছে না উঠতে এক কাঁদি, আরো কিছু সাধন ভজন করো, তারপর লোকশিক্ষা দিও। ঈশান: সকলেই মনে করে যে আমি লোকশিক্ষা দিই। জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি। তা একজন বলেছিল, হে জোনাকি পোকা, তুমি আবার আলো কি দিবে? ওহে, তুমি অন্ধকার আরো প্রকাশ করছো। ঠাকুর ঈষৎ হাস্য করিয়া, কিন্তু শুধু পণ্ডিত নয়, একটু বিবেক বৈরাগ্য আছে। ভাটপাড়ার ভাগবতের পণ্ডিতটিও এখনো বসিয়া আছেন। বয়স ৭০-৭৫ হইবে। তিনি ঠাকুরকে এক দৃষ্টে দেখিতেছিলেন। ভাগবত পণ্ডিত শ্রীরামকৃষ্ণের প্রতি: আপনি মহাত্মা। ঠাকুর: সে নারদ, প্রহ্লাদ, সুখদেব এদের বলতে পারেন, আমি আপনার সন্তানের ন্যায়। তবে এক হিসাবে বলতে পারেন, এমনি আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড়, কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়, সকলের আনন্দ। ভক্ত মরে দেখে হীন, আপনাকে দেখে বড়। যশোদা কৃষ্ণকে বাঁধতে গেছিলেন। যশোদার বিশ্বাস, আমি কৃষ্ণকে না দেখলে
তাকে কে দেখবে? কখনো ভগবান চুম্বক, ভক্ত ছুঁচ। ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে লন, আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন, আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন, ভগবান ছুঁচ হন। ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন। ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন। নিচের বৈঠকখানায় দক্ষিণ দিকের বারান্দায় আসিয়া দাঁড়াইয়াছেন। ঈশান প্রভৃতি ভক্তেরাও দাঁড়াইয়া আছেন। ঈশানকে কথার ছলে অনেক উপদেশ দিতেছেন। ঠাকুর ঈশানের প্রতি, সংসারে থেকে যে তাঁকে ডাকে সে বীর ভক্ত। সংসারে থেকে যে তাঁকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই, আমার সেবা করবেই, তার আর বাহাদুরি কি? সে যদি আমায় না ডাকে সকলে ছি ছি করবে। আর যে সংসারে থেকে আমায় ডাকে, 20 মন পাথর ঠেলে যে আমায় দেখে, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। ভাগবত পণ্ডিত, শাস্ত্রে তো ওই কথাই আছে, ধর্মব্যাধের কথা আর পতিব্রতার কথা। তপস্বী মনে করেছিল যে আমি কাক আর বককে ভস্য করেছি, অতএব আমি খুব উঁচু হয়েছি। সে পতিব্রতার বাড়ি গেছিল। তার স্বামীর উপর এত ভক্তি যে দিন রাত স্বামীর সেবা করত। স্বামী বাড়িতে এলে পা ধোবার জল দিত, এমনকি মাথার চুল দিয়ে তার পা মুছে দিত। তপস্বী অতিথি ভিক্ষা পাওয়ায় দেরি হচ্ছিল, তাই চেঁচিয়ে বলেছিল যে তোমাদের ভালো হবে না। পতিব্রতা অমনি দূর থেকে বললে, এ তো কাকি বকি ভস্য করা নয়, একটু দাঁড়াও ঠাকুর, আমি স্বামীর সেবা করে তোমার পূজা করছি। একজন ধর্মব্যাধের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গেছিল। ব্যাধ পশুর মাংস বিক্রি করত, কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপ মার সেবা করত। যে ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে গেছিল সে দেখে অবাক, ভাবতে লাগলো, এ ব্যাধ মাংস বিক্রি করে আর সংসারী লোক, এ আবার আমায় কি ব্রহ্মজ্ঞান দিবে? কিন্তু সেই ব্যাধ পূর্ণ জ্ঞানী। ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন। পাশের বাড়ির অর্থাৎ ঈশানের শ্বশুর বাড়ির দরজায় দাঁড়াইয়া আছেন। ঈশান ও ভক্তেরা কাছে দাঁড়াইয়া আছেন, তাহাকে গাড়িতে তুলিয়া দিবেন। ঠাকুর আবার কথার ছলে ঈশানকে উপদেশ দিতেছে, পিঁপড়ের মতো সংসারে থাকো। এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে। বালিতে চিনিতে মিশানো পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস। হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে। আর হবে পানকৌটির মতো, গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে। আর পাঁকাল মাছের মতো, পাঁকাল মাছ পাঁকে থাকে, কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল। গোলমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন। জয় গুরু।